আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে টেকনিক্যাল এসইওর তে আমরা কি কি শিখব সেই জিনিসটা দিয়েছিলাম। আশা করি আপনারা এটা মুখস্থ করে ফেলছেন। আমরা এখান থেকে শুরু করব। সাইট ম্যাপ। দেখেন এখানে লেখা আছে সাইট ম্যাপ। এটার অর্থ হচ্ছে কোডিং এর সূচিপত্র, অর্থাৎ আমরা যে কোড করব কোডগুলো সুশৃঙ্খল আকারে ট্রি ট্রি আকারে, অর্থাৎ একদম লিঙ্কের আকারে কোডগুলোকে সাজানো, ঠিক আছে, এবং সেটার সাথে ম্যাপের রিলেটেড থাকবে সাইড ম্যাপ। আমি দেখাবো কিভাবে HTML এর কোড আছে না, সেই কোডগুলো কিভাবে সাজায় রাখা হয় সেই জিনিসটা আমরা সাইড ম্যাপে শিখবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবগুলো এখানে ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল কাজের জন্য। আমি আজকে প্র্যাকটিক্যাল করে দেখাবো একটা কাজ, সাইড ম্যাপের ব্যাপারটা। আর এখানে আপনারা সাইড ম্যাপ তো বললাম, HTML সম্পর্কে বেসিক ধারণা আছে, কিন্তু আমার মনে হইতেছে আপনাদের XML সম্পর্কে ধারণাটা একটু কম। XML অ্যাকচুয়ালি XML আর HTML দুইটা একই জিনিস, বাট একটু গঠন প্রণালী ডিফারেন্ট, একটু আলাদা। HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর XML হলো এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর HTML হলো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা HTML জানি, সাইড ম্যাপও বুঝলাম, তাহলে XML কি? প্রশ্ন আসতে পারে না? আচ্ছা, আমি প্র্যাকটিক্যাল যখন বুঝাবো তখন আপনাকে সেই জিনিসটা একদম ক্লিয়ার করে দেব। ওকে, আমরা যাই নেক্সট স্লাইডে। XML এর ফরম্যাট হচ্ছে এরকম, লেখার স্টাইলটা এরকম। দেখেন আমরা যখন ধরেন ওকে, দেখেন এখানে এই যে এই জিনিসটা আমি কিভাবে গঠন করা হয়েছে, কিভাবে এটা বানানো হয় সেই জিনিসটা আমি দেখাবো এখন, ঠিক আছে। অর্থাৎ প্র্যাকটিক্যালি আমি এখন এটা বানায় দেখাবো, নো টেনশন। তখন XML এক্সটেনশনেবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার ধারণা হয়ে যাবে। নেক্সট একটু ধারণা দেই। XML extensible markup language. In XML we use tags, এটা open tag, close tag, এটাকে বলা হয় tag or marks, and you can use your own tags. Tags are not limited and not predefined. It can be extended. কি বুঝলেন এটা দিয়ে? আমি এখন যে কথাটা বলবো একটু মনোযোগ দিলে একদম ক্লিয়ার হয়ে যাবে এক্সামে। আচ্ছা, আমরা যখন HTML ইউজ করি তখন কিছু ট্যাগ ইউজ করি, যেমন HTML ট্যাগ, হেড ট্যাগ, H1 ট্যাগ আছে না, সেই ট্যাগগুলো ইউজ করি যখন। ওকে, দেখেন আমি যে কথাটা বলবো, ঠিক আছে, এটা যদি একটু মনোযোগ দিয়ে শোনেন এই কথাটুকুতে একদম ক্লিয়ার হয়ে যাবে, মানে আপনি বুঝে ফেলবেন XML আর HTML কি জিনিস। HTML কি জিনিস সেটা তো আমরা জানি। একটা কথা বলি, HTML আছে না, HTML এর ভিতরে আমরা কিছু ফ্রি ডিফাইন, অর্থাৎ আগের থেকে বানানো কিছু ট্যাগ আছে, যেমন HTML ট্যাগ, ওপেন ট্যাগ, ক্লোজ ট্যাগ, হেড ট্যাগ, টাইটেল ট্যাগ, H1 ট্যাগ, P ট্যাগ আছে না, হেডার ট্যাগ, ফুটার ট্যাগ, ঠিক আছে, বডি ট্যাগ, এগুলো অলরেডি বানানো আছে, আমরা শুধু লিখি। এটা হলো HTML ট্যাগ। সেম জিনিসটা যদি আমরা XML এর কথা ভাবি, তখন এইখানে বানানো আগে অলরেডি আছে ওইগুলি না, আপনি বানাবেন। প্রশ্ন হচ্ছে কিভাবে? আচ্ছা, কিভাবে বানাবেন? যেমন যেটা প্রিডিফাইন না, নতুন আপনি ক্রিয়েট করবেন, কোড আপনি নিজে বানাবেন।
এক্সএমএল এর মানে ওয়েবের কাজগুলো এক্সএমএল দিয়ে বেশিরভাগ থাকে, আর এক্সএমএল তো বুঝতেই হবে আপনাকে। ওয়েবসাইটে কাজ করলে, ডিজিটাল মার্কেটিং এ কাজ করলে আপনাকে এক্সএমএল বুঝতেই হবে। যদিও আপনাদের কাছে নতুন, আমি তো একদম পুরানের মতো করে ক্লিয়ার করে দিচ্ছি। এক্সএমএল হচ্ছে সেই ট্যাগ যেটা আপনি নিজে বানাবেন আপনার মনের মতো, আপনার ইচ্ছা, আপনার খুশি। যেমন সেলিম, হ্যাঁ, সেলিম ওপেন ট্যাগ, সেলিম ক্লোজ ট্যাগ, ঠিক আছে। তারপরে ফ্রেন্ডস ওপেন ট্যাগ, ফ্রেন্ডস ক্লোজ ট্যাগ, নেম ওপেন ট্যাগ, নেম ক্লোজ ট্যাগ। আপনার যত ইংরেজি ওয়ার্ড আছে খালি ট্যাগ লাগাইলে এটা এক্সএমএল হয়ে যাবে। এইচটিএমএল হচ্ছে অলরেডি প্রিডিফাইন করা আছে, আর এক্সএমএল হচ্ছে আপনি নিজের ব্রেন থেকে বিভিন্ন শব্দ দিয়ে কোড বানাবেন, দ্যাট ইজ কল এক্সএমএল। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। দেখেন, এক্সএমএল ইজ ইউজ টু স্টোর অ্যান্ড ট্রান্সফার ডাটা, অর্থাৎ আমরা ডেটাকে ট্রান্সফার করার জন্য বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন ধরনের যখন প্রোগ্রাম লিখবো, ফ্রেমওয়ার্ক লিখবো, তখন আমরা এক্সএমএল ইউজ করব। এক্সএমএল ইজ এ W3 রিকমেন্ডেড, অর্থাৎ ইন্টারন্যাশনাল WWW যে আছে না, যারা ওয়েবসাইট বানাইছে তাদের রিকমেন্ডেড, অর্থাৎ ওরা বলছে যে এক্সএমএল নিয়ে কাজ করার জন্য। Okay, a software and hardware independent way of storing, transferring and sharing data, both human and machine readable। অর্থাৎ XML এমন একটা জিনিস, আমরা জানি HTML কি হয়, ওটাকে কনভার্ট করে মেশিন রিডেবল করার জন্য আমরা ইন্টারপ্রেটার ইউজ করি, কম্পাইলার ইন্টারপ্রেটার ইউজ করি, তাই না? এখানে XML এমন একটা জিনিস যেটা মেশিন রিডেবল, ঠিক আছে, মেশিন রিডেবল। এই যেটা XML, এটা হলো XML, মেশিন রিডেবল। এখানে অ্যাপ্লিকেশন, এখানে অ্যাপ্লিকেশন, দ্যাটস ইট। ওকে, তো এক্সএমএল সম্পর্কে একটা ধারণা, এখন প্র্যাকটিক্যাল। চলেন শুরু করি। ওকে, ওকে, আমরা ডেস্কটপে চলে আসলাম। আমাদের প্রথম এক্সএমএল প্র্যাকটিক্যালি দেখানোর জন্য একটা ফোল্ডার বানাতে হবে। নাম দিলাম 1113 www। ওপেন করলাম। এখানে আমরা লিখব সিএমডি, লিখব কোড। আমরা বিএস কোডের মাধ্যমে রান করব এক্সএমএল। আমরা এখানে একটা ফাইল বানাবো। ওকে, আমরা এখানে লিখব index index dot xml, এন্টার। ওকে, দেখেন কি লিখবো। পলি মানে পলিথিন। ওকে, আমরা এখানে, আমি যদি লিখি html, ওয়ালাইকুম সালাম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওকে, আমরা যেহেতু বলছি যে কোন ধরনের HTML প্রিডিফাইন না, নিজে বানানো, আমরা কোড নিজের মাথা থেকে বানাবো। চিন্তা করেন কি লেখা যায়। ধরেন এই যে এরকম ওপেন এন্ড ক্লোজ, আমরা একটা ট্যাগ বানাইলাম। এই তো ওপেন এন্ড ক্লোজ, এইখানে লিখবেন, ধরেন কি লেখা যায়, যে এইটা মনে চায় সেটাই, খুশি মতন, ইচ্ছা মতন।
আপনি লিখতে পারেন। ধরেন আমি লিখলাম FRI friends LIST লিস্ট ফ্রেন্ডস লিস্ট। যেহেতু এখানে ফ্রেন্ডস লিস্ট লিখছি তাহলে এটাকে ক্লোজ করতে হবে এখানে FRI এই যে ফ্রেন্ড লিস্ট। কি করলাম ফ্রেন্ড লিস্ট লিখলাম এখানে ফ্রেন্ড লিস্ট লিখলাম ওপেন এন্ড ক্লোজ। এখানে আবার এই যে লিখলাম আবার এটাকে ক্লোজ করলাম তাই না? দেখেন এখানে ক্লোজ টেক দিলে একটা স্ল্যাশ দিতে হয় তাই না? এখানে আমরা লিখলাম FRIEND ফ্রেন্ড। তাহলে ক্লোজ টেকে কি লিখবো? আশা করি বুঝে গেছেন FR ফ্রেন্ড। ঠিক আছে গেল। এখন এটা এন্টার দিয়া এই ফ্রেন্ডের ভিতরে এখানে আমরা লিখবো নেম NAME নেম। তারপরে এখানে লিখবো NAME নেম। ঠিক আছে দেখেন এর চেয়ে সহজ করে কিভাবে বুঝায় আমি জানি না। XML অনেক ক্রিটিক্যাল অনেক কঠিন কিন্তু আমি জিনিসটা আপনাদের একেবারে সহজ করে দিচ্ছি। এর চেয়ে সহজ কিভাবে হয় আমি জানি না, তারপর আমি দেখাচ্ছি। এখানে নেইমের জায়গায় লিখবেন ধরুন আমি লিখলাম নোহা। ঠিক আছে এখন এই ফ্রেন্ড পর্যন্ত কন্ট্রোল সি ধরেন দিয়ে কপি করেন এন্টার দেন পেস্ট এন্টার দেন পেস্ট এন্টার দেন পেস্ট এন্টার দেন পেস্ট এন্টার পেস্ট এন্টার পেস্ট করেন। দিলাম এই তো কোড বানায় নিলাম। কোড বানানো কি কঠিন কিছু? আচ্ছা নোহা একজন, বন্ধু একজন হইল, বন্ধু আরেকজন হয়ে গেল মিম। ঠিক আছে তারপরে ধরেন এখানে রিয়া, তারপরে আরেকটা বন্ধু হয়ে গেল ধরেন তানহা, তারপরে আরেকটা বন্ধু হয়ে গেল নূর, তারপরে আরেকটা বন্ধু হয়ে গেল মুরাদ, তারপরে আরেকটা বন্ধু হয়ে গেল তাবাসসুম ধরেন। তো অনেকগুলো বন্ধু হয়ে গেল তাই না? এই যে জিনিসটা আমি বানাইলাম আপনারা কি মনে করেন এটা অনেক কঠিন হয়েছে? দিস ইজ কল্ড XML। এইভাবে আপনাকে বানাতে হবে। আরেকটা কথা বলছি এটা কিন্তু সূচিপত্র ট্রি। ওকে আচ্ছা এখন আমি যদি এখানে রাইট ক্লিক করি হিসাবে তো একটা লিস্ট দেখার কথা না? নোহা মিম এই ফ্রেন্ডের একটা লিস্ট দেখা। মজার ব্যাপার হলো আমরা রাইট ক্লিক করে যখন ওপেন উইথ লাইভ সার্ভার করব দেখেন আমরা কি দেখতেছি। এরকম আশা করার কোনো কারণ নাই যে বন্ধুদের লিস্ট দেখব। পাইছি কোনো লিস্ট নাই, পাইছি একখান ফাইল। ফাইলের নাম হলো index.html। ওকে তো আমি এখানে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দিস ইজ দি সূচিপত্র। এই হচ্ছে আমার XML কোড। আমি নিজে বানালাম, স্লো ভাবে বানালাম, এত সুন্দর করে বানাইলাম যে কেউ বুঝবে সেটা। ঠিক আছে দেখেন এখানে ক্লিক করলে এই যে ওকে এই দেখেন এই যে আমি লিখবো। ঠিক আছে এই যে এটা এই জিনিসটা টেকনিক্যাল এসইউর ভিতরে কোডিং এর এই কাজটুকু আপনাকে করতে হবে অর্থাৎ আপনাকে এইভাবে সূচিপত্র বানায় দিতে হবে। দিস ইজ কল্ড এসইও। ওকে ডিজিটাল মার্কেটিং এর এই কাজগুলো আপনাকে করতে হবে। এখানে এটা এটা একটা ট্রি এর মতো হয়ে গেছে। আমি এটা একটা এক্সাম্পল দেখাইছি দেখেন এখানে অটোমেটিক এগুলোতে আমি কিছুই বানাই না। XML বানাইলে ফাইল বানাইলে এই জিনিসগুলি অটোমেটিক ঘটে। The XML file does not appear to have any style information associated with it.
The document tree is thrown below, অর্থাৎ ডকুমেন্টের ট্রি হবে কোডিং আকারে। এটা সাজানো না, এক্সএমএল দিয়ে কখনো আপনার ওরকম কিছু দেখতে পাবেন না। আপনার কোডিং এর কাজ করা হয়, যেটাকে সুন্দর করে ডিসিপ্লিন আকারে ট্রি বানানো হয়। ট্রি, দ্যাট ইজ কল সাইড ম্যাপ। ওকে, ওকে। এখন আপনাকে একটা ওয়েবসাইট দিল টেকনিক্যাল এসইও করার জন্য। ওই ওয়েবসাইটের সাইড ম্যাপ বানায় দিতে বললো, কি করবেন? এভাবে বানাবেন। আবার অনেক ওয়েবসাইটের সাইড ম্যাপ বানানো আছে কিনা আপনি জানবেন কিভাবে? সেটা জানার জন্য আপনাকে যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে সেটা আমি দেখাবো। হ্যাঁ, যা যা বাড়ি যা, তোর বাপে ডাকে, যা যা যা, তোর বাপে ডাকে, যা, চোখ। এই রোডে যাস না। ওকে, ধরেন আমরা একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ওপেন করি। হ্যাঁ, কি যেন নাম ছিল, Pantheon 24। এটা তো নয়, দেখি পাওয়া যায়। ওকে, আমরা একটা ওয়েবসাইট নিব। সেই ওয়েবসাইটে এক্সএমএল আছে কিনা সেটা কিভাবে দেখব, বা সেটাতে কিভাবে কাজ করব এটাই দেখাবো এখন। আমি টাইপ করলাম জিসিজেড। জিসিজেড, এই যে ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা একটা ওয়েবসাইট বানাইছিলাম। ইন্টারনেট নাই, কেন নেই? এক মিনিট। সার্ভার নট ফাউন্ড, ট্রাই अगेन। দেখার তো কথা, দেখি। আমরা দেখব যে এখানে সবার আগে দেখতে হবে আমরা কিভাবে এক্সএমএল এর সাইড ম্যাপ আছে কিনা সেটা। ঠিক আছে, দিস ইজ এট ইনফোটেক। ওকে, লগ ইন করলাম। করার পরে আমরা একটা ওয়েবসাইট, ওকে, ইনস্টল প্লাগইন, কেটে দিই, এগুলো লাগবে না, এগুলো লাগবে না। আমরা ড্যাশবোর্ডে গেলাম। আচ্ছা, এখানে গেলাম, ভিজিট সাইটে গেলাম। ভিজিট সাইট, সাইট ভিজিট করলে হোম পেজে যায়। ওকে, ফাইন। লেটস ক্রিয়েট ইউর ওন স্টাইল। ধরেন আমাদের একটা ওয়েবসাইট এটা। হুম, এখন এই ওয়েবসাইটটা আপনি পাইছেন এসইও করার জন্য। আপনাকে সাইট ম্যাপ আছে কিনা এটাতে চেক করতে হবে। কিভাবে করবেন? দেখেন, লিংক আছে না ওয়েবসাইটের, যে লিংকটা থাকবে এখানে গিয়ে একটা স্ল্যাশ দিবেন। ঠিক আছে, লিখবেন, লিখবেন কি লিখবেন? এস আই টি ই, সাইট, এম এ পি, সাইট ম্যাপ ডট এক্সএমএল। এই যে এটা লিখে একটা এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এই যে ওয়েবসাইটে সাইট ম্যাপ আছে। এক মিনিট, এক মিনিট, এক মিনিট। কি কি?
দুইটা। ওকে, এটা হ্যাং হয়ে গেছে। আচ্ছা দেখ, এই যে সাইট ম্যাপ ইউআরএল আছে এখানে, হ্যাঁ, দিস ইজ দ্য ইন্ডেক্স। আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন এটার ভিতরে যে আবার আছে সবকিছু লিঙ্ক করা, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে দেখবেন যে ট্রি, এই যে ট্রিতে নিয়ে গেছে, দেখেন এই ট্রিটা পাইলাম আমরা এক একটা সাইট ম্যাপের মধ্যে এক একটা কানেক্টেড দেওয়া, ঠিক আছে। তারপরে এখানে আসেন আবার, ধরেন আমি এটাতে যেতে চাই, এইগুলি স্ক্রলারে দেখে, আপনি যদি স্ক্রলার থাকে তাহলে ইন্ডেক্সিং হয়, হ্যাঁ, এটা আনক্যাটাগরাইজ। আপনাকে এই জিনিসগুলো স্ক্রলারে দেখে, টেকনিক্যাল এসিতে এই জিনিসটা থাকতে হয়, যদি এই সাইড ম্যাপ না থাকে আপনি বানায় ওদেরকে সাবমিট করতে হবে। ওকে, সো দিস ইজ দি সাইড ম্যাপ। আমরা একটা পার্ট জেনে গেলাম, ওয়েবসাইটের ভিতরে কোডিংকে কিভাবে সুশৃঙ্খলা আকারে সাইড ম্যাপ আকারে রাখতে হয়, সেটা হচ্ছে আর কিভাবে বানাইতে হয়, এভরিথিং। সুতরাং আপনারা নিজেরা সাইড ম্যাপ বানাবেন। আর আশা করি এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না। আমাদের একটা জিনিস হয়ে গেল, ঠিক আছে। পিতে যাই, এসইউতে গেলাম, তারপরে এখানে ক্লিক করলাম, এই যে সাইট ম্যাপ শেষ। পরবর্তী ভিডিও হবে robots.txt, ঠিক আছে। সাইট ম্যাপ এক্সএমএল বুঝাই দিলাম, এইচটিএমএল জানেন, সাইট ম্যাপ সব কিছু ওয়েবসাইটে কেমনে দেখতে হয়, কিভাবে যেতে হয়, কিভাবে সাইট ম্যাপ বানাতে হয়, হ্যাঁ। পরে আমরা আরো প্র্যাকটিক্যাল করার সময় কিভাবে সাবমিট করতে হয়, এভরিথিং। আশা করি সাবমিট এক্সএমএল সম্পর্কে আপনাদের শুধু খালি এটার জন্য না, যারা প্রোগ্রামিং করেন তাদের জন্য এক্সএমএল ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।